আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহর কোনো শরিক নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ পড়ি সংক্ষিপ্ত আকারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে ইয়াউমুল আরাফা, একই সাথে ইয়াউমুল জুমআ। আজকে হজ্জে আকবরের দিন। আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বুরুজের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়াশ-শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন, প্রতিশ্রুত দিনের কসম, শাহিদ এবং মাশহুদের কসম। তাফসীরের কিতাবগুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন। জুমার দিনকে বলা হয় শাহিদ। আল মাশহুদ, মাশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়াউমুল আরাফা। আরাফার দিনকে বলা হয় মাশহুদ। শাহিদ এবং মাশহুদ আজকে একই দিনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। বিগত 100 বছরে এমনটা হয়েছে কিনা আমরা জানি না, এরপরে কবে এমন হবে আমরা তাও জানি না। তো আজকের দিনের গুরুত্ব আপনারা এই আয়াত থেকে বুঝতে পারছেন। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, জুমআর দিন এবং আরাফার দিন আজকে একই দিনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফজর, শপথ ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এখানে 10 রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত বা প্রথম 10 দিন, 10 রাত। এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা দিন 1000 দিনের সমান। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিনের ফজিলত বা মর্যাদা 1000 দিনের সমান। এবং আরাফার দিন অর্থাৎ আজকের দিন, আরাফার দিনের ফজিলত হচ্ছে 10,000 দিনের সমান। আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি, এই দিনটা সাপ্তাহিক ঈদ। এই দিনে, জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে। এই মুহূর্তটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম খুতবা শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময়। কোনো ব্যক্তির আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বিদআত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সালাত, অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত।
আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজগার দোয়া এবং তাসবিহ তাহলিলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম অর্থাৎ রোজা। এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন। আর আজকে আরাফা সওম এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সওম আগামী 1 বছর এবং বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এত উৎসব আজকে একসাথে পড়েছে, আল্লাহ পাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন, ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে আমি 3টা কাজের কথা বলবো স্পেশালি। সেটা হলো বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয়, তার সামনে উপস্থাপন করা হয়। কেউ সালাম দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়ে থাকেন। এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই। আমরা বিশ্বাস রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের। আমরা আত্মা কাকে বলে জানি না, আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়, অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? 2 জন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আরেকজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই 2 জন ব্যক্তি কিন্তু অমুসলিম, মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে। কুদি আল আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে? বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে? নাই। অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেশতা আছেন, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। আর আমাদের সায়েন্স অবশ্য মালায়েকায় বিশ্বাস করে না, তারা জিন জাতিতেও বিশ্বাস করে না, যদিও বা অনেক তত্ত্ব উপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে। এটা আবার কেমন কথা? এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান, মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। বিশ্বাস করেন না? দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। যাই হোক, এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন। আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো? আমরা এখন যেখানেই মুভ করছি, সিসি ক্যামেরা, ভিডিও, এটা সেটা, স্যাটেলাইট, এগুলো আছে না? আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো? আজকে থেকে 1000 বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সে বলবে যে পাগল।
তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস। ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয়। এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কি জিনিস, জিন আবার কি, ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে? সুবহানাল্লাহ। মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই। প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে, না হলে তরল, না হলে বায়বীয়, এর বাইরে কিচ্ছু নাই। আসলে কি তাই? তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না, এর ঊর্ধ্বে অনেক কিছু আছে। এর জ্ঞান, এর শেষ সীমা থেকে আল্লাহ পাকের জ্ঞান শুরু হয়। অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আকীদা ঢুকে গেছে এখন। এটা একটা শিরকি আকীদা। সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয়, কোরআন সুন্নাহয় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই। এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা। এখন এই জেনারেশনের বেশি সমস্যা, কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সবকিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে। তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না। একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে, পড়ে গেল, ডেড, এরকম হচ্ছে না? তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে, বের হয়ে চলে গেল, সে ডেড? বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? কে হুকুম করলো? কার আদেশে বন্ধ হলো? কে নিয়ে গেল রূহটা, আত্মাটা? তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না। সো এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো, না হলে করবো না, এটা ঠিক নয়। কোরআন এবং সুন্নাহ যা আছে এটা চূড়ান্ত। এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। কিন্তু না মিললে আমরা কোশ্চিন কালো সেটা মানতে রাজি নই। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন, মালায়েকা, নূরের তৈরি, আলোর তৈরি, আলো দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন, নিঃসন্দেহে। আচ্ছা, তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন, দরুদ এবং সালাম এটাকে সংগ্রহ করেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়ে থাকেন। একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন, কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন, কথার কথা। আপনি তার বাড়ি চেনেন, তার বাসায় গেলেন, গিয়ে নক করলেন, গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন, কথার কথা ধরে নেন যে ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার কথা। এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না? অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে, টেনশন ফ্রি থাকবে, সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ। আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি
যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টরে। হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনা, প্রত্যেকটা জায়গায় ফিতনা। তো এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে, কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে দুইটা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না, এরপর ইমামের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে, তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে, এনজয় করি কিভাবে। এই দিনে বিয়ের অনুষ্ঠান, এই দিনে পার্টি, এই দিনে ডিজে, এই দিনে অমুক, এই দিনে সাউন্ড বক্স বাজতেছে, এই দিনে পিকনিক, এই দিনে বনভোজন। জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি, এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে। মনে রাখবেন, যত কাজ জুমার দিনের বাইরে, জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ইবাদত করার সংস্কৃতি। একটা কথা মনে পড়লো, বলে ফেলি, যে একটা বিষয় মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে, যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন, মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ, সব বিষয়ের সমাধান আছে, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না। উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন? যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। জানেন, যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি। এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে, প্রত্যেকটা উপভোগ্য। দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন, পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে। ইসলামী সমাজ গড়েন, সমাজটা শান্তির হবে। ইসলামী অর্থনীতি মেনে চলেন, দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন। ইসলামিক পোশাক পরেন, আপনি হ্যান্ডসাম থাকবেন।
নবীর মতো ঘুমান, আপনার শরীর ভালো থাকবে, তার মতো খান, শরীর ভালো থাকবে। প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে। ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়াও ক্ষতি করবে, পরকালকেও নষ্ট করবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। তো এই জুমার দিন আজকে পড়ে গেছে, আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে, সেটা হলো আরাফার দিন। আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন, এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছেন। এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। প্রথম যে বিষয়টা বলবো, যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন, যেটা একটু আগে আমি বললাম, শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদুল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিনকে। আর ওয়াশাহিদ মানে জুমআ, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন, এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে, কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে, তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামী কালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমার মত, আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন, আমি তার সাথে যুদ্ধ করতে যাব না, ঠিক আছে? এরপর আসি, এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম। কামেল মানে কি? পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই, বের করারও কোনো সুযোগ অবকাশ নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত, মানে দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করেছেন, দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন। অতএব এই দিনটা খুশির, এই দিনটা আনন্দের, এবং এই দিনটা ইবাদতের, উদযাপন করার, এটা আমাদের সংস্কৃতি। আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন, আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত, মানে ঈদুল আজহার 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে, যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরো ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন, এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না। আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে, কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না। মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব, তাই না? অথচ হজ করতে হয় ইয়াং বয়সে, যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে, আল্লাহ পাক সবার তাকদিরে হজে আকবার নসিব করুন, আমিন। এবং মাকবুল আর মাবরুর হজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাত উম্মুহ, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাত উম্মুহ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, এক, দুই, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, দুই, এবং তিন, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, তিনটা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। শুনতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। এক নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়, দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না, তারপরে তারা জীবিত ছিলেন না, তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে মুআতামির, মানে ওমরাকারী, যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর তিন নাম্বারে যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটা একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও, এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। এক হাতে পারলে এক হাতে করেন, দুই হাতে পারলে দুই হাতে করেন, এটা নিয়ে তর্ক করার দরকার নেই, মুসাফা করেন। ঠিক আছে। মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে ইমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই নাই। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা এক হাতে হবে না দুই হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? অথচ আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাজের ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, অথচ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আই ইস্তাগফিরুল্লাহকা, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন।
কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাব, সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আজকের দিনে ফজিলত জানলাম, আমরা আমলগুলো জানলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস? আমাদের জন্য আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের পূর্ণতা দিবস আজকে। 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম। ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম। নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই, এটাও আমাদের ঈদের দিন, সমস্যা। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস, পারিবারিক দিবস, জন্মদিন, মৃত্যুদিন, হ্যাঁ, অনেক দিবসের কথা আমরা জানি। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন, সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে। শেকড় ভুলে গেছে মানুষ। এখন মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে, কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওয়াহি আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। এক পর্যায়ে তাকে সাহাবী থেকে আবিসিনায় হিজরত করতে পাঠাতে হয়েছে। তারপর তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব, মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন, মসজিদে নববী গড়লেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামাআ গঠন হলো। এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদরের যুদ্ধ হয়ে গেল, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার এই যে হুদাইবিয়া, খাইবার, হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাউকিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো। 23 বছর অক্লান্ত পরিশ্রম। এক পর্যায়ে এই যে শেষে, একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন। একটাই হজ করেছেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হজই করেছেন জীবনে। এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন? এই 23 বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে। আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে বিচ্ছিন্ন দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয়নি। আজকের দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন। সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন। আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না। আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ, এটা কতজন জানেন? বিদায় হজের ভাষণ। কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন উম্মতকে? আমরা একটু আপনাদেরকে শোনাবো, শুনিয়ে ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। 31টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলছি। খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম। আমার হাতে 5 মিনিট সময় আছে এখন, কারণ অ্যারাবিকটার যে ভাব গাম্ভীর্যটা বাংলায় আসলে আসবে না। তারপর আমি চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান মাল ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম, এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী, হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম যার সুদ আমি পিষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই দিন, আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফিকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র 2টো বস্তু ছেড়ে গেলাম। কয়টা বস্তু? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই 2টা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি নবীহি, এবং তার নবীর সুন্নাহ। তিনি আরো বললেন, আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুহাজির
আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির, মানে হিজরতকারী। তিনি আরো বললেন, মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, সুবহানাল্লাহ, এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। অতএব শোনেন, অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন, তা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব, আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল্লাহ পাককে আমি বলবো, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী, তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল। তিনি আরো বলেছিলেন, হে জনগণ জেনে রাখো, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্য, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন, মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন, জেনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে, শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরে হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না, করছি, কিন্তু মুসলিমরা এখন পরস্পরে হানাহানি, কাটাকাটি, ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে, এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন, হে জনগণ জেনে রাখো, আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোন কোন ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন, সে নিজে ঈসাও ছিল, সে মাহদিও ছিল, সে নবীও ছিল, নাউযুবিল্লাহ। এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে, সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন, এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার আনুগত্য করবে। জেনে রাখো, শেষে তিনি বলেন, জেনে রাখো হে মানব জাতি, আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার, লালের উপর কালোর, অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই, ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি, সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন, নিজের শাহাদাত আঙ্গুলি উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে, হে জনগণ, তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফামা আনতুম কাইলুন, তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন, আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়া জামানাতাক, আপনার আমানত পূর্ণ করেছেন, ওয়া নাসাহতা উম্মাতাক, এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব
পৌঁছে দিয়েছে। এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। এই হলো বিদায় হজ, আজকের এই আরাফার প্রেক্ষাপট। আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি? 1 মিনিট একটু বলে শেষ করি। দেখেন, শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের, এটা খুব হৃদয় বিদারক হয় না? বাবা ইন্তেকাল করছেন, সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন, মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি। হৃদয় বিদারক হয় না? মানুষ সারা জীবন মনে রাখে না? বাট আমরা আমাদের এই নেশন, এই উম্মাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ বলে আমরা যারা দাবি করছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছি আমরা। নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, মুসলিম ভেদাভেদ না করা, শাসকের কল্যাণ কামনা করা, বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা। এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাওম পালন করবে, রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে, মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জাহেলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম, আমরা ছাড়তে পারছি না। সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম, ছাড়তে পারছি না। শিরক থেকে বের হতে পারছি না। বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, বেদাত ছাড়তে পারছি না। খেয়াল করে দেখেন, মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না। ইভেন ধর্মতাত্ত্বিকভাবেও আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে, কারোর সাথে কারো ঐক্য নাই। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়তগুলো, কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি, এক সময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো উম্মাহ হবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আসুন আজকের দিন জুমার দিন, আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই, আরাফা, সাওম এবং দোয়া, জিকির আজগারগুলো বাড়িয়ে দেই, একই সাথে আসন্ন কুরবানির প্রস্তুতি গ্রহণ করি। এবং আজকের দিনে, আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো, এগুলো সবার কাছে পৌঁছে দেই। যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। এবং নিজেরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শাসক সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যত ইখতিলাফ, ভুল বোঝাবুঝি আছে, এগুলোকে আল্লাহ পাক নিরসন করে দিন, আল্লাহুম্মা আমিন।